মানুষের পরিচয়, তার উৎস। আজকের আলোচনা কিন্তু বেশ বেশ গভীর একটা বিষয় নিয়ে। আমাদের হাতে বেশ কিছু রিসার্চ পেপার, নোটস এসব এসছে, যেখানে বিজ্ঞান, ধর্ম, দর্শন এই সব দিক থেকে এই বিষয়টা দেখা হয়েছে। চলুন এগুলো একটু ঘেঁটে দেখি, মানে ভেতরের আসল নির্যাসটা কি সেটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ঠিক। আর একটা খুব চালু কথা তো আমরা প্রায়ই শুনি, সবার ওপরে মানুষ, ধর্ম তাহার পরে। এই যে মানবতাবাদী ভাবনা, এর গভীরে একটু যাওয়া যাক, আর সাথে এটাও দেখব যে বিজ্ঞান বা ধরুন ধর্ম, তারা আমাদের এই মানবযাত্রার শুরুটা ঠিক কিভাবে দেখে। হ্যাঁ হ্যাঁ, ওই উক্তিটা দিয়েই শুরু করা যাক। সবার উপরে মানুষ, ধর্ম তাহার পরে। এর মানেটা ঠিক কি দাঁড়ায়? এটা কি শুধুই একটা কথার কথা, নাকি এর পেছনে কোনো ইতিহাস আছে? না, এটা আসলে একটা বেশ শক্তিশালী দর্শন। মূল কথাটা খুব সহজ, মানুষের যে মানবতা সেটাই তার সবচেয়ে বড় পরিচয়। ধর্ম, জাতি, বর্ণ এগুলোর থেকেও ওপরে। এর শিকড় খুঁজতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। ইউরোপের রেনেসা যুগে ধরুন ১৪০০ থেকে ১৭০০ শতক। ও আচ্ছা, রেনেসা। হ্যাঁ, সেই সময়টায় শিল্প, সাহিত্য, দর্শন সবেতেই একটা বিরাট মোড় ঘুরছিল। মানে সবকিছুকে শুধু ধর্মের চশমায় না দেখে মানুষের বুদ্ধি, তার যুক্তি, অভিজ্ঞতা এগুলোর ওপর জোর দেওয়া শুরু হচ্ছিল। এই যে মানবকেন্দ্রিক চিন্তা, এটাই তো মানবতাবাদের আসল ভিত্তি। বুঝলাম। কিন্তু আমাদের এদিকে, মানে ভারতীয় উপমহাদেশে, এখানেও কি এমন ভাবনা ছিল? অবশ্যই ছিল, আর বেশ জোরালোভাবেই ছিল। এই যে ধরুন, রামকৃষ্ণ পরমহংস বলছেন, যত মত তত পথ। হ্যাঁ, খুব পরিচিত। তিনি আসলে কি বলছেন? সব পথের ঊর্ধ্বে যে সত্য বা ঈশ্বর, সেটা তো এক। ঘুরিয়ে বললে মানুষের ভেতরের যে ঐক্য, সেটার কথাই তো বলছেন। আবার ধরুন স্বামী বিবেকানন্দ, তিনি তো সরাসরি মানব সেবাকে ঈশ্বর সেবা বলে গেছেন। একদম। তার শিকাগো বক্তৃতা বা পরেও অনেক লেখায়। ঠিক। কিংবা যদি রবীন্দ্রনাথ বা নজরুলের কথা ভাবি, তাদের লেখায় কতবার মানুষের জয়গান গাওয়া হয়েছে। সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মানবিক হওয়ার ডাক। তারা আসলে এটাই বোঝাতে চেয়েছেন যে শুধু নিয়মকানুন বা আচার বিচার নয়, মানসিক গুণগুলোই সেটাই আসল ধর্ম। এই ধারণাগুলো এসেছে কিন্তু সমাজ বদলানোর তাগিদ থেকে, আর এই যে ধর্মের নামে ভেদাভেদ, তার প্রতি একটা প্রতিবাদ হিসাবেও। বাহ, দারুণ একটা যোগসূত্র তো। বেশ, তাহলে এই যে মানুষ, যার কথা এত হচ্ছে, তার পথ চলাটা শুরু হলো কিভাবে? বিজ্ঞান কি বলে? আমাদের এই পৃথিবীতে আসাটা সেটা কেমন? বিজ্ঞান, বিশেষ করে যদি ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বের কথা বলি, হ্যাঁ, প্রাকৃতিক নির্বাচন। ঠিক সেই অনুযায়ী এটা তো লক্ষ লক্ষ বছরের এক বিশাল গল্প। প্রায় ধরুন ৪০০ কোটি বছর আগে পৃথিবীতে খুব সরল এককোষী প্রাণের শুরু। সেখান থেকে ধীরে ধীরে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে নিতে আরও জটিল প্রাণের উদ্ভব। আর প্রায় ৭০ লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষদের যে ধারা, সেটা অন্য প্রাইমেটদের থেকে আলাদা হয়ে যায়। তার মানে ওই যে একটা কথা চালু আছে, মানুষ বানর থেকে এসেছে, সেটা তাহলে ঠিক না? একদমই না। ওটা একটা খুব সাধারণ ভুল ধারণা। আসলে বহু লক্ষ বছর আগে মানুষ আর আজকের দিনের যারা বানর, তাদের একটা সাধারণ পূর্বপুরুষ ছিল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যেন একটা গাছের দুটো আলাদা ডাল আর কি। সেই ৭০ লক্ষ বছর আগের বিভাজনের পর আমাদের ওই শাখায় বিভিন্ন প্রজাতি এসেছে আর গেছে। যেমন ধরুন অস্ট্রালোপেথেকাস। তারপর এলো হোমো হ্যাবিলিস, যারা প্রথম পাথরের হাতিয়ার ব্যবহার করে। এরপর হোমো ইরেক্টাস, তারা আবার আগুনের ব্যবহার শিখল। আর অবশেষে প্রায় ২-৩ লক্ষ বছর আগে এলো আধুনিক মানুষ, আমরা, হোমো সেপিয়েন্স। উফ, কি দীর্ঘ একটা যাত্রা! সত্যি, ভাবাই যায় না, লক্ষ লক্ষ বছর ধরে এই বদল। আমাদের এই ছোট্ট জীবনের হিসেবে তো প্রায় অনন্তকাল মনে হয়। কিন্তু বিজ্ঞান তো গেল একটা দিক, পৃথিবীর বহু মানুষ তো তাদের উৎস খোঁজেন ধর্মের মধ্যে। সেই ব্যাখ্যাগুলো? হ্যাঁ, এই দিবর্তনের ছবির পাশে দাঁড়ালে কেমন দেখায়? ধর্মীয় ব্যাখ্যাগুলো কিন্তু বেশ অন্যরকম। সেখানে মানুষের সৃষ্টিকে দেখা হয় একটা পরিকল্পিত ঘটনা হিসাবে, সৃষ্টার ইচ্ছায় ঘটেছে। যেমন ধরুন আব্রাহামিক ধর্মগুলো, খ্রিস্ট ধর্ম, ইসলাম, ইহুদি ধর্ম, সেখানে বলা হয় ঈশ্বর প্রথম মানবী আদম আর হাওয়াকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে
আর নিজের আত্মা বা রুহ থেকে। হ্যাঁ, এই গল্পগুলো তো খুব পরিচিত। আর হিন্দু ধর্ম মতে যদি দেখি, সেখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা মানুষ সৃষ্টি করেছেন। কিছু পুরাণে আবার এমনও আছে যে তার শরীরের বিভিন্ন অংশ থেকে নাকি সমাজের বিভিন্ন বর্ণের মানুষের উৎপত্তি। মূল সুরটা কিন্তু একই রকম, বুঝলেন তো? ধর্মমতে মানুষ শুধু একটা জীব নয়, তার একটা বিশেষ উদ্দেশ্য আছে। তাকে নৈতিকতা দেওয়া হয়েছে, আত্মিক চেতনা দেওয়া হয়েছে। তাহলে একদিকে দেখছি বিবর্তনের বিশাল এক ক্যানভাস, অন্যদিকে স্রষ্টার একটা নির্দিষ্ট পরিকল্পনা। এর বাইরে কি আর কোনো দৃষ্টিকোণ নেই? মানে এই মানুষ হয়ে ওঠাটাকে বোঝার? আছে তো। একটা দার্শনিক বা বলা ভালো সামাজিক দৃষ্টিকোণও খুব গুরুত্বপূর্ণ। এই অ্যাঙ্গেলটা শুধু শরীরের বিবর্তন দেখে না, বরং মানুষের যে চেতনা, তার যে নৈতিকতা বোধ, ভাষা ব্যবহার করার ক্ষমতা, সংস্কৃতি তৈরি করার প্রবণতা, এগুলোকেই আসল মানুষ হয়ে ওঠার চাবিকাঠি মনে করে। মানে শুধু বায়োলজিক্যাল চেঞ্জ নয়। ঠিক। আমরা যে সমাজ বানিয়ে থাকি, জ্ঞান তৈরি করি, সেটা আদান প্রদান করি, ন্যায় অন্যায়ের ধারণা তৈরি করি, এই বৈশিষ্ট্যগুলোই তো আমাদের অন্য প্রাণীদের থেকে আলাদা করে, তাই না? এই দিক থেকে দেখলে মানুষ শুধু বিবর্তিত হয়নি, সে আসলে প্রতিনিয়ত নিজেকে তৈরিও করে চলেছে। বাহ! তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমাদের উৎস নিয়ে বিজ্ঞান, ধর্ম, দর্শন এরা যেন একেকটা আলাদা কিন্তু খুব জরুরি জানালা খুলে দেয়। আর ওই যে কথাটা সবার উপরে মানুষ, সেটারও একটা গভীর ঐতিহাসিক আর দার্শনিক প্রেক্ষাপট আছে। ফেলে দেওয়ার মতো নয় একেবারে। একদম তাই। বিজ্ঞান বলছে লক্ষ লক্ষ বছরের পরিবর্তনের কথা, একটা ধারাবাহিকতার কথা। ধর্ম বলছে স্রষ্টার ভূমিকার কথা, একটা বিশেষ উদ্দেশ্যের কথা। আর দর্শন জোর দিচ্ছে আমাদের চেতনা, আমাদের সংস্কৃতি, আমাদের সমাজবদ্ধতার উপর। কোনো একটাই হয়তো পুরো ছবিটা দেয় না, কিন্তু সবগুলোকে একসাথে দেখলে আমাদের পরিচয়ের বিভিন্ন দিক ফুটে ওঠে। আজকের এই আলোচনা থেকে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। আমাদের উৎসের এই যে এত রকম গল্প শুনলাম, বিজ্ঞানের, ধর্মের, দর্শনের, এগুলো জানার পর মানুষ হিসেবে আমাদের নিজেদের অস্তিত্বের মানেটা বা তার গুরুত্বটা ঠিক কিভাবে ধরা দেয় আমাদের কাছে, এটা না হয় শ্রোতাদের ভাবনার জন্যেই রেখে দিলাম আমরা।